অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পে আন্ডার ইনকোয়ারিদের জন্য একটি খুশির খবর রয়েছে। আজ ভেরিফিকেশন শেষ এবং কারা কারা অ্যাপ্রুভড হলেন সেই বিষয়ে আজকের এই ভিডিওতে বিস্তারিত আপনাদেরকে জানাবো। তার আগে ভিডিওটি যদি ভালো লেগে থাকে তো অবশ্যই একটি লাইক করবেন, বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন এবং অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পে যে আন্ডার ইনকোয়ারি বা পেমেন্ট পেন্ডিং যাদের দেখা ছিল তাদের কাদের অ্যাপ্রুভড হলো এবং কারা কারা টাকা পেতে চলেছেন সমস্ত কিছু জানাবো আজকের এই ভিডিওর মাধ্যমে। রাজ্য সরকারের অন্যতম জনপ্রিয় জনকল্যাণমুখী উদ্যোগ হলো অন্নপূর্ণা ভান্ডার প্রকল্প। এই প্রকল্পের মাধ্যমে প্রান্তিক এবং সাধারণ পরিবারের মহিলাদের আর্থিকভাবে স্বনির্ভর করার এক বিশাল প্রচেষ্টা গ্রহণ করছে। যখন থেকে এই প্রকল্পের সূচনা হয়েছে তখন থেকেই লাখ লাখ সাধারণ মানুষ এর সুবিধা পাওয়ার জন্য প্রতিনিয়ত আবেদন করে আসছেন বলে জানা গিয়েছে। তবে আবেদনের পর বহু মানুষের মূল চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছিল তাদের আবেদনের বর্তমান অবস্থা বা স্ট্যাটাস অন্নপূর্ণা ভান্ডারের আন্ডার ইনকোয়ারি। অনেকেরই অন্নপূর্ণা ভান্ডারের আবেদনপত্রে দীর্ঘ সময় ধরে পোর্টালে আন্ডার ইনকোয়ারি লেখা দেখাচ্ছিল। দিনের পর দিন এই একই স্ট্যাটাস দেখতে দেখতে আবেদনকারীদের মধ্যে চরম হতাশা এবং বিভ্রান্তি সৃষ্টি হয়। অনেকেই ভাবতে শুরু করেছিলেন যে হয়তো তাদের আবেদনটি চিরতরে বাতিল হয়ে গিয়েছে। তবে এবার সেই সব দুশ্চিন্তার কালো মেঘ সম্পূর্ণভাবে কাটতে চলেছে, কারণ প্রশাসনের তরফ থেকে অত্যন্ত দ্রুত গতিতে কাজ চলছে এবং অপেক্ষারত সমস্ত আবেদনকারীদের জন্য এক বাম্পার খুশির খবর সামনে এসেছে। দীর্ঘদিন ধরে যে সমস্ত উপভোক্তাদের স্ট্যাটাস অনলাইনে আন্ডার ইনকোয়ারি হয়ে পড়েছিল তাদের জন্য এই মুহূর্তে সবচেয়ে বড় খবর হলো প্রশাসনিক সূত্রে জানা গিয়েছে যে রাজ্য জুড়ে এই ঝুলে থাকা লক্ষ লক্ষ আবেদনগুলির দ্রুত নিষ্পত্তির জন্য বিশেষ এবং কড়া নির্দেশিকা জারি করা হয়েছে অপর মহল থেকে। সেই নির্দেশিকা অক্ষরে অক্ষরে মেনেই বিভিন্ন জেলার ব্লক ডেভেলপমেন্ট অফিস এবং মহকুমা শাসকের দপ্তর এবং পঞ্চায়েত স্তরের আধিকারিকরা দিনরাত এক করে কাজ করে চলেছেন। যারা ভাবছিলেন তাদের আবেদন হয়তো বাতিল হয়ে গিয়েছে তাদের জন্য এই খবর অত্যন্ত স্বস্তিদায়ক, কারণ বাস্তব চিত্রটি হলো যে বেশিরভাগ ক্ষেত্রেই সাধারণ মানুষের আবেদন বাতিল হয়নি, বরং বিপুল সংখ্যক আবেদনের অস্বাভাবিক চাপে সার্ভারের ধীরগতি এবং ভেরিফিকেশন বা যাচাইকরণ প্রক্রিয়াটি কিছুটি বিলম্বিত হচ্ছিল। এবার সেই প্রশাসনিক জট খুলতে শুরু করেছে এবং দ্রুত সবার স্ট্যাটাস পজিটিভ দিকে পরিবর্তিত হতে চলেছে। ভেরিফিকেশন বা যাচাইকরণ প্রক্রিয়াটি ঠিক কীভাবে সম্পূর্ণ হচ্ছে তা নিয়েও মানুষের মধ্যে বিভিন্ন প্রশ্ন জেগেছে। আসলে একটি সরকারি প্রকল্পে বিপুল অঙ্কের আর্থিক সুবিধা একদম সঠিক এবং যোগ্য মানুষের কাছে পৌঁছে দেওয়ার জন্য বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ ধাপে তথ্য যাচাই করা অত্যন্ত জরুরি হয়ে পড়েছে। আধিকারিকরা মূলত উপভোক্তাদের জমা দেওয়া আধার কার্ড, ভোটার কার্ড, ডিজিটাল রেশন কার্ড এবং ব্যাঙ্ক অ্যাকাউন্টের পাসবইয়ের যে তথ্য, সেই তথ্যের মধ্যে কোনো ছোট বা বড় অসঙ্গতি আছে কিনা তা অত্যন্ত পুঙ্খানুপুঙ্খভাবে খতিয়ে দেখছেন। অনেক ক্ষেত্রে দেখা গিয়েছে যে নামের বানান ভুল বা ব্যাঙ্ক অ্যাকাউন্টের সাথে আধার নম্বর লিঙ্ক না থাকার কারণে স্ট্যাটাস আটকেছিল। প্রশাসনের বর্তমানে সেই ছোটোখাটো ভুলগুলোকে স্বয়ংক্রিয়ভাবে চিহ্নিত করে তা সংশোধন করার সুযোগ দিচ্ছে এবং সঠিক তথ্য মিলিয়ে দেখার সেই আবেদনগুলি সরাসরি পরবর্তী ধাপে পাঠিয়ে দেওয়া হচ্ছে। এখন বিষয় হলো যে কারা চূড়ান্তভাবে অ্যাপ্রুভড হচ্ছে এবং অনুমোদিত পাচ্ছেন। এখন সবচেয়ে বড় এবং প্রাসঙ্গিক প্রশ্ন হলো এই দীর্ঘদিন ভেরিফিকেশন প্রক্রিয়ার পর কারা চূড়ান্তভাবে অ্যাপ্রুভড এবং অনুমোদিত হচ্ছেন। যে সমস্ত আবেদনকারীরা জমা দেওয়ার যাবতীয় নথিপত্র প্রথম থেকেই সম্পূর্ণ সঠিক রয়েছে তাদের আবেদন ইতিমধ্যেই চূড়ান্ত অনুমোদন পেয়ে গিয়েছে বা পাওয়ার পথে রয়েছে। বিশেষ করে যাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টের সাথে আধার কার্ডের সফলভাবে সংযুক্তিকরণ বা ইকেওয়াইসি সম্পন্ন করা হয়েছে এবং যাদের জমা দিয়ে সমস্ত সরকারি নথিতে নামের বানানের বিন্দু বিসর্গ কোনো গরমিল নেই তাদের স্ট্যাটাস খুব দ্রুত আন্ডার ইনকোয়ারি থেকে সরে গিয়ে সরাসরি সবুজ অক্ষরে অ্যাপ্রুভড এ পরিবর্তিত হচ্ছে। অন্যদিকে যে সমস্ত ক্ষেত্রে খুব সামান্য কিছু ভুলভ্রান্তি ছিল সেগুলো দ্রুত সমাধান করে যোগ্য উপভোক্তাদের তালিকায় তাদের অন্তর্ভুক্ত করার কাজও জোর কদমে চলছে। সোজা কথায় বলতে গেলে আপনাদের নথিপত্র যদি সঠিক থাকে এবং আপনি যদি এই প্রকল্পের যাবতীয় শর্তাবলী পূরণ করে থাকেন তবে আপনার আবেদনটি অনুমোদিত হওয়া নিয়ে কোনো সন্দেহ নেই। আবেদন চূড়ান্তভাবে অনুমোদিত হওয়ার পর স্বাভাবিকভাবে উপভোক্তাদের মনে দারুণ কৌতূহল যে তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঠিক কবে থেকে এই স্বপ্নের প্রকল্পে টাকা ঢুকতে শুরু করবে। যদিও সরকার তরফ থেকে এখনও পর্যন্ত নির্দিষ্ট কোনো একটি তারিখের কথা আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়নি, তবে প্রশাসনিক মহলের খবর অনুযায়ী আশা করা হচ্ছে যে ভেরিফিকেশন প্রক্রিয়া সম্পূর্ণভাবে শেষ হওয়ার ঠিক পরপরই ধাপে ধাপে উপভোক্তাদের টাকা পাঠানোর কাজ শুরু হয়ে যাবে। যেহেতু এটি একটি অত্যন্ত বৃহত্তর প্রকল্প এবং লক্ষাধিক মানুষের সাথে ওতপ্রোতভাবে যুক্ত, তাই এই সঙ্গে সবার অ্যাকাউন্টে একই দিনে টাকা পাঠানো প্রযুক্তিগতভাবে সম্ভব নাও হতে পারে। তবে অনুমোদিত উপভোক্তাদের একটি স্বচ্ছ তালিকা তৈরি করে পর্যায়ক্রমে তাদের নিজস্ব ব্যাঙ্ক অ্যাকাউন্টে সরাসরি অর্থ স্থানান্তর বা ডিরেক্ট বেনিফিট ট্রান্সফার সিস্টেমের মাধ্যমে টাকা পাঠানো হবে।